বিকালের এই অস্তগামী সূর্য দেখতে কার না ভালো লাগে। আর এর টানে কিন্তু প্রতিবার বিকালে আমি একবার হলেও মানে বেরোনোর চেষ্টা করি প্রতি সপ্তাহে। তো এটাই হচ্ছে ব্যাপার। সামনের এবার সিনারিটা এবার দেখো, খালি সিনারিই বলি কারণ এটাকে ছবির থেকে কম লাগে না কিছু। আর এটা হচ্ছে আমাদের ওই কোথায়, মনসলরার কাছে। মনসলরার এখানে না, এই মোড়টার কাছে এখানে একটা চা দোকান আছে। এই চা দোকানের চাটা আমার দুর্দান্ত খেতে লাগে। ওখানে মোদিজি দাঁড়িয়ে, আর এখান থেকে লরি যাচ্ছে, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, অনেক টোটো দাঁড়িয়ে আছে এখানে। আর ওই দিকটা, এখানে আমার চা দেখতে পেয়ে গেছি আমি। তো এই চাটাই এখন খাবো। চাটা খেতে কিন্তু দুর্দান্ত। আর ভালো চা খেতে তো হামেশাই ভালো লাগে। গরম হোক, বর্ষা হোক, ঠান্ডা হোক, চা খেতে দারুণ লাগে। আর যদি একটু ঝিরঝির বৃষ্টি পড়ে তার মাঝে কী বলবো। তো এইটা হচ্ছে মোমো ম্যাজিক, যার ঠিকানা আমি আগের রিলেতে আমি ভুল বলে দিয়েছি। আমি বলছি গরুহাটা মোড়, বাট এটা হচ্ছে গঙ্গারামপুর মোড়। ওই দিক দিয়ে আসতে গেলে না, তোমরা পাঁচলা থেকে আসতে পারবে, বাউরিয়া থেকে আসতে পারবে, মালপাড়া থেকে, কালীতলা থেকে আসতে পারবে। এটা দিয়ে আসতে গেলে তুমি ফুলেশ্বরে নেমে আসতে পারো, বা উলুবেড়িয়া থেকে আসতে পারো। গঙ্গারামপুর তো উলুবেড়িয়া থেকে একদম কাছেই। তো এই হচ্ছে গঙ্গারামপুর মোড়ে একদম মোমো ম্যাজিক, যেটা দেখে মনে হলো একদম নতুন দোকান। আর ওখানে গিয়ে জিজ্ঞাসা করেও জানলাম যে এটা হচ্ছে একটা নতুন দোকান, যেখানের বিশেষত্ব হচ্ছে যে এখানকার মোমোর দাম প্রচুর কম। মানে 40 টাকায় 6 পিস, ভাবতে পারছো। আর এমনও নয় যে কোয়ালিটি খুব খারাপ, কোয়ালিটি দুর্দান্ত কিন্তু। সত্যি উলুবেড়িয়ার অনেক জায়গাতেই মোমো টুকটাক আমাদের খাওয়া হয়, তাতে এই মোমোটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মনে হলো। আর এর যে স্যুপটা ছিল সেটা ছিল অনেক গাঢ়, যেটা আমি খাই বিশেষত। এবার হচ্ছে ম্যাডাম হচ্ছে মোমো খায়, আর আমি স্যুপটা একটু খাই। স্যুপটা আমার ভালো লাগে। মোমো আমি এক দুটো করে খেয়ে নিই, বাট আমার অতটাও খাস লাগে না। কিন্তু ম্যাডামের প্রচুর ভালো লাগে, আর তিনিও বলেছেন যে এটা কিন্তু দুর্দান্ত মোমো। এটা হচ্ছে কুরকুরে মোমো, ওনাদের কাছে প্রথম নাম শুনলাম। আর এটা একটু ঝাল ঝাল, একটু মানে যারা ফ্রায়েড চিকেন পছন্দ করো না তাদের খুব ভালো লাগবে। তো আমি ভাবলাম একটা ট্রাই করা যাক প্রথমটা। আমি সবটা খাইনি কিন্তু আমি একটাই খেয়েছিলাম। তো প্রথমবারে নিয়ে ঠিক ছিল, গরম ছিল আর ঝাল ঝাল ছিল, মোটামুটি ভালো লাগছিল, আবার ভালো লাগছিলও না। পরের বারটা খেতে টেস্ট তো কী হবে আমি জানি না, বাট আমার বিশাল গরম লেগে গেছিলো। আর মানে জিভটা প্রায় পুড়ে যাবে ব্যাপার। তো এই জন্য যা হোক করে সামলালাম। ম্যাডামকে বললাম এটাকে একটু মানে ছিঁড়ে দেখাও। তো ম্যাডাম ছিঁড়তে গিয়ে হাতটাই পুড়িয়ে ফেললো মনে হয়। তারপর চেনার পর দেখলাম যে ভেতরে কোটিংটা অনেকটা বেশি, আর মানে স্টাফিংটা অনেকটা বেশি। আর তোমরা অবশ্যই ট্রাই করো, অবশ্যই মানে কাছাকাছি আছে উলুবেড়িয়ার আশপাশে তোমার যদি বাড়ি হয় অবশ্যই ট্রাই করো। আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। ভবিষ্যতে যদি আরও একবার যাই আমি, অন্য কিছু ট্রাই করবো। ওখানে কিন্তু ফ্রায়েড চিকেনও পাওয়া যায়, মানে সেই মানে চিকেন পকোড়া পাওয়া যায়, সরি চিকেন পকোড়া পাওয়া যায়। আর এই হচ্ছে উলুবেড়িয়া পেপার হাউস। আর আমি না মার্কার কিনি হোয়াইট বোর্ডের। তো হোয়াইট বোর্ডের মার্কারের দাম প্রায় 20 টাকা করে বেড়ে গেছে, মানে প্রায় 40 টাকা, যেই মার্কারটা আমি আগের মাসে 25 টাকা দিয়ে কিনে এনেছি। আর এখানে আসার সময় রাজভোগ কিনে এনেছিলাম মায়ের জন্য, মানে আইসক্রিম। আর এখানে একটা নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো ক্যারামেল। আমার এর থেকে ওই রাজভোগটা বেশি ভালো লেগেছে। আমি এটাই খেয়েছিলাম। ভালো থেকো সবাই, পরে খুব তাড়াতাড়ি আসছে।